আব্বা, আব্বা, আমি বিদেশ যাবো। আব্বা, তুমি কি শুনতেছো না আমি কি কইতেছি? কোন দেশে যাইবার চাস? আমি ইতালি যাবো। তুই ইতালি যাওয়ার খরচ জানোস? তোর বাপের যা সম্পত্তি আছে যদি সবগুলো বিক্রি করি তাও যাওয়ার ব্যবস্থা হবে। আব্বা, আমি দালালের লগে কথা কইছি, বেশি একটা লাগবো না, মাত্র 14 লাখ লাগবো। আর হে কইছে আমি যখন ওই জায়গায় যাবো আমার যে চাকরিটা দিব আমার বেতন 2 লাখ করে ধরবো। তুই কি চোরাই পথে যাইবার চাস? হ আব্বা, বড় জাহাজ আছে না, ওই যে পানিপথ দিয়ে যে যায় ওর মধ্যে যে কন্টেনার আছে কন্টেনারের মধ্যে কইরা বমু, বেশি দিন লাগবো না, চিন্তার কোনো কারণ নাই, 10 থেকে 15 দিন লাগবো। আব্বা চুপ করে গেলে কেন, কিছু তো কও। আব্বা আমি বুঝছি, তুমি চাও না যে আমি লাইফে ভালো কিছু করি, তুমি চাও না যে এলাকার মানুষ আমার এনে গর্ব করুক, তুমি এটাও চাও না যে আমি নিজের পায়ে ভালো মতো দাঁড়াই। আব্বা আমার দাদাও তো বিদেশ গেছিল, দাদা বিদেশ গেছিল দেখেই তো তুমি এত সুন্দর জীবন যাপন করতেছো, তুমি কি অস্বীকার করতে পারবা? তোরা কেডা কইছে তোর দাদা বিদেশ গেছিল? কেন, এলাকার সবাই তো কয়। আমি যখন ছোট ছিলাম এই আমার বাপ আমার দাদার কাছে এই তোর মতোই জিত শুরু করছিল, পানিপথে ইতালি যাইব। তারপর কি ছিল? অনেক কষ্টে আব্বা টাকা ম্যানেজ কইরা রওনাও দিল, কিন্তু সমুদ্রের মাঝপথে ঝড়ের কবলে পইরা আমার আব্বা সহ আরো বাংলাদেশি 21 জন মারা গেল। তখন আমি অনেক ছোট। বাপ কি, বাপ মরার কষ্ট কি, তখন আমি এসব কিছুই বুঝি না। একমাত্র পোলার মৃত্যুর শোকে তার কিছুদিন পরে আমার দাদা মারা গেল, তার 5 মাস পর তোর দাদিও মারা গেল। আর আজকে এতদিন পর তুই তোর দাদার ভুলটাই করতে যাইতেছস। তোর কোন শখটা আমি পূরণ করি নাই বাপ? তুই যখন যেটা চাইছস আমি তখন সেটাই তোরে দিছি, কিন্তু তুই আজকে যেটা চাইতেছস এটা আমি কখনোই দিতে পারবো না বাপ।